রাজধানীর বনমালীপুরস্থিত ইউরো কিডস নামে একটি বেসরকারি নার্সারি বিদ্যালয়ে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। ঘটনাস্থলে স্টুডেন্টসদের অভিভাবকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। এক ছাত্রীর পিতা অভিযোগ করেন, শিশুদের বিদ্যালয়ের প্রবেশপত্রে অত্যন্ত সরু। তিনি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেন, কিভাবে একটি বিদ্যালয়ের সর্বাঙ্গীন পরিকাঠামো ছাড়া বিদ্যালয় পরিচালনার অনুমতি দেওয়া হয়। বিদ্যালয়ে অগ্নি নির্বাপকের কোনো সুবন্দোবস্ত নেই। তিনি বলেন, আজকের এই অগ্নিকাণ্ডের ঘটনা বড় ধরনের বিপদ হতে পারত। এই বিদ্যালয়টি শুধুমাত্র নার্সারি পর্যায়ে শিশুরাই পঠন পাঠন করে থাকে। পাশাপাশি এই শিশু ছাত্রীর পিতা বিদ্যালয়ের দিদিমণিদের প্রশংসা করেন, কিন্তু বিদ্যালয়ের পরিকাঠামো ও অত্যন্ত দুর্বল বলে অভিযোগ করেন। সিঁড়িটা যে চিকন, মানে আপনারা যদি ভিতরে ঢুকেন আপনারা দেখতে পারবেন যে কিরকম চিকন। তারপরে ওইখানে একজন টিপিএস অফিসার আছে, উনিও আমাদের প্রশ্ন করছে যে আপনারা কিভাবে বাচ্চা দেন, আপনারা কিভাবে পারমিশন দিচ্ছেন যে এরকম চিকন সিঁড়ি দিয়ে সেটা এরকম একটা বাচ্চারা স্কুল করার জন্য। এখানে না আছে ফায়ার এক্সটিংগুইশার, কিছু নাই। কি মনে হয় আজকে যে এটা ঘটনা হয়েছে এটা খুব রিস্কি ছিল? প্রচন্ড রিস্ক, এটা প্রচন্ড রিস্ক। কারণ এখানে প্লে গ্রুপ থেকে শুরু করে নার্সারি, কেজি সব বাচ্চারা নিয়ে কাজ। এই জায়গাতে সবকিছু মাইন্ড না, সব প্যারামিটার মাইন্ড না, সেটা পারমিশন দেওয়াটা খুবই উচিত। স্কুল খুব ভালো, কিন্তু যেই সিকিউরিটির যে ব্যাপারগুলো ওইগুলো একটু দেখা খুব দরকার। কিছু মানুষ অভিযোগ করছে যে বাচ্চাদের ফেলে টিচাররা নিতে না, এটা পুরো ভুল। যে কারণ এই স্কুলের যে ম্যামরা আছে, যে স্যাররা আছে, তারা কন্টিনিউয়াসলি সাপোর্টিভ, ইচ এন্ড এভরি ম্যাম। পড়াশোনার দিক দিয়ে নাম্বার 1 আমি বলবো, আমি খুব স্যাটিসফাইড। কিন্তু জাস্ট ওই সিকিউরিটির দিকটা যদি একটু দেখা যায়, পরিকাঠামো একদম পরিকাঠামোটা, বাকি সবকিছু ঠিক। বলতে গেলে আজকে এটা পরিকাঠামোটা সঠিক, পরিকাঠামোতে আমার দৃষ্টিতে একটু গন্ডগোল আছে।